একটা ট্রফি অন্তত এবার হবে। আচ্ছা, আইপিএল ইতিহাসে একটা নির্দিষ্ট দলের সবচেয়ে বেশি ফ্যান বেস কার? খুব সম্ভবত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরই হবে। আরসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার আপনি যেখানেই ধরেন যে একটা দল নিয়ে সবচেয়ে বেশি ট্রল হয় যে ভাই ট্রফিটা তোমরা কবে জিতবে, আর কবে ট্রফি জিতবে, এত বছর হয়ে গেছে, তোমরা ফাইনালও খেলেছো, সবকিছু ঠিকঠাক, ব্যাটিং ইউনিট নিয়ে সমস্যা নেই, কিন্তু তোমাদের বোলিংটা এমন কেন? তোমরা ঘরের মাঠে যেত না, কত সমস্যা, কত আপত্তি। তবে দলটার ফ্যানদের নিয়ে আপনি একটা প্রশ্ন তুলতে পারবেন না। একের পর এক ম্যাচ, একের পর এক সিজন যায়, কিন্তু দলটার ফ্যানদের ভালোবাসা একটু কমে না। তবে আরসিবি নিয়ে আলোচনা হবে, তাদের নতুন ক্যাপ্টেন, নতুন ম্যানেজমেন্ট, সবকিছু নিয়েই আলোচনা হবে এবার। রজত পাতিদার দলটার নতুন ক্যাপ্টেন। এমনিতে তরুণ ক্রিকেটার, তরুণ কেন বলছি, আন্তর্জাতিক ক্রিকেটটা বা আপনি হয়তো ওই পরিচিত নামের বিচারে বিরাট কোহলির ছায়ায় যদি তিনি থাকেন, তিনি তো একদম নতুনই হবেন। তবে এই নতুন ক্যাপ্টেন কেমন করবেন তার উপর কিন্তু অনেকখানি নির্ভর করছে আরসিবির ভবিষ্যৎ। তার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক অথবা মিডল ওভারে তার দারুণ খেলার গল্পগুলো আপনি জানেন। তার ব্যাটসম্যান হিসেবে দারুণ একজন ক্রিকেটার, সেটা আগের কটা সিজনে তিনি দারুণভাবে জানিয়েছেন, বিশেষ করে সবশেষ সিজনটা। ইনফ্যাক্ট টি-20 ক্রিকেটে এই আরসিবির স্কোয়াডে যেসব দারুণ সব ব্যাটার রয়েছে তাদের মধ্যে স্পিনটা সবচেয়ে দারুণ খেলেন এই রজতই। বিরাট কোহলির গল্প আমরা পরে করব, তবে রজত নিয়ে ছোট্ট একটা ফ্যাক্ট বলতে চাই যে তিনি স্পিনটা সবচেয়ে ভালো খেলেন, আর সেই ভালো খেলাটাই কাজে লাগবে আরসিবির, কেননা মিডল ওভারে গুরুত্বপূর্ণ রোলটা কিন্তু তাকেই প্লে করতে হবে। আর বিরাট কোহলির সম্পর্ক তার সঙ্গে যতই ভালো হবে ততই কিন্তু রসায়নটা জমবে মাঠে, ড্রেসিং রুমে, সর্বত্র। চিন্নাস্বামীতে অনেক বেশি রান ওঠে, ঘরের মাঠ সেটা আরসিবির, তবে আরসিবির সমস্যা যেন সেখানেই। বাইরের দলগুলো এসে কিন্তু আরসিবিতেই যেতে বেশি। 2017 সালের পর থেকে সম্ভবত 44% ম্যাচ জিতেছে আরসিবি তাদের ঘরের মাঠে টি-20-তে। এটাই তো একটা বড় ভাবনার কারণ হতে পারে দলটার জন্য। যেখানে ঘরের মাঠে অন্য সবাই খুব ভালো ক্রিকেটটা খেলে, যেতে পয়েন্টটা বাড়িয়ে নেয়, সেখানে আরসিবি তাদের ঘরের মাঠে ভোগে অনেক বেশি। এই সমস্যা যদি চিন্নাস্বামীতে তারা দূর করতে পারে তবেই তারা সফল হবে। তবে সেই সফলতার গল্প খুঁজবো, তার আগে স্কোয়াডটা কেমন হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক আরসিবির। আরসিবি 21 কোটি রুপিতে বিরাট কোহলিকে ধরে রেখেছেন, আর রজত পাতিদার তাদের কারেন্ট ক্যাপ্টেনের দাম 11 কোটি রুপি, আর ইয়াশ দয়াল আরেকজন পেসারকে তারা রেখেছে 5 কোটি ইন্ডিয়ান রুপিতে। যেহেতু মেগা নিলাম, অদল বদল তো সব দলেই হবে, তবে আরসিবির অদল বদল কেমন হয়েছে, তারা কোন সব ক্রিকেটার ধরে রেখেছে বা কাদের স্কোয়াডে নতুন করে এনেছে সেসব একটু দেখে নেওয়া যাক। নিলাম থেকে তারা লিভিংস্টোন, ফিল সল্ট, জিতেশ শর্মা, হ্যাজেলউড, রাশিকদার, সুয়াস শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নীল, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান তুষারা, জ্যাকব বেথেল, দেবদূত পাডিকাল, চিকারা লুঙ্গিয়েনগেডি, অভিনন্দন সিং, মোহিত রাঠের মতো ক্রিকেটারদের রেখেছে তাদের স্কোয়াডে। আগের আইপিএলে আপনি হয়তো ফাফ ডু প্লেসি আর বিরাট কোহলির দারুণ একটা ওপেনিং জোট দেখেছেন, যেটা আদতে টি-20 ক্রিকেটেরই অন্যতম সেরা ওপেনিং জুটি হতে পারে। তবে ডু প্লেসি যেহেতু বয়স হয়ে গেছে তার 40, সেজন্য তাকে হয়তো আরসিবি রাখেনি। আপাতত বিরাট কোহলি তার নতুন ওপেনিং সঙ্গী খুঁজতে হবে। আর বিরাট কোহলির দায়িত্বটা কেন বলছি, সেই পুরনো বিরাট কোহলি হয়তো ফিরে এসেছে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিটাতে দারুণ ক্রিকেট খেলেছেন একই ঝাঁজ, বা আপনি সবশেষ আইপিএলটাই দেখুন না, যেখানে বিরাট কোহলি দারুণ ফর্মে ছিলেন। আর বিরাট কোহলি মানেই তো বড় রান, সেই বড় রান কিংবা আরসিবির সাফল্য অনেকটা বিরাট কোহলির ব্যাটের উপরই নির্ভর করছে। আরসিবির হয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান তো বিরাট কোহলির, সেটা হয়তো আপনি জানেন। তবে দ্বিতীয় নামটা কার, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়, যিনি প্রায় 1.5 দশকের মতো একটা লম্বা সময় আরসিবির হয়ে আর খেলেনই না, তিনি কিনা এখনও 2 নম্বর অবস্থানে। তাহলে আপনি ভাবুন যে বিদেশি ক্রিকেটাররা ক্রিস গেল থেকে শুরু করে অনেক বড় নাম, এবি ডিভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি, কত নাম আরসিবিকে সার্ভিস দিয়েছে। তবে ভারতীয় ব্যাটাররা সেখানে যেন ওই আরসিবিকে একদমই ভোগাচ্ছিল, সেজন্য এখনও ওই 2-এ থাকা নামটা রাহুল দ্রাবিড়। আরসিবির হয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির রান 8,428, রাহুল দ্রাবিড়ের রান 1,132, আর 3-এ থাকা কার্তিকের রান 937। সব দলেই ক্যাপ্টেন থাকে, তবে লিডার ওই একজনই। আরসিবির লিডারটা খুব সম্ভবত বিরাট কোহলি, যাকে ফ্যান থেকে শুরু করে সবার একটু বাড়তি প্রত্যাশায় মেটাতে হবে, সেটা ব্যাট হাতে কিংবা ফ্যানদের সঙ্গে সেলফি বা নানান আবদারেও। তবে বিরাট কোহলির গল্প তো আমরা বলেছি যে তাকে বড় একটা দায়িত্ব প্লে করতে হবে। আরেকজন বোলারের দিকে হয়তো আপনি নজরটা রাখতে পারবেন, যিনি আইপিএলের বড় একজন প্লেয়ার, ভুবনেশ্বর কুমার। যদিও বয়সটা এখন হয়েছে, সেই ক্যারিয়ারের সেরা ফর্মের ভুবনেশ্বর কুমারকে না পেলেও অন্তত এই পড়তি ফর্মের ভুবনেশ্বর কুমার কেমন করে সেটা কিন্তু অনেকখানি নির্ভর করবে আরসিবির সাফল্য যাত্রায়। তবে এবার সেরা একাদশটা বা সম্ভাব্য একাদশ কেমন হবে আরসিবির, সেটা একটু দেখে নেওয়া যাক। আরসিবির সম্ভাব্য একাদশে শুরুটা করবেন বিরাট কোহলি আর ফিল সল্ট, যিনি আবার ওই যে ফাফ ডু প্লেসিসের বিকল্প। ডু প্লেসিসের স্ট্রাইক রেট যদি 160-এর আশপাশ থাকে, তবে ফিল সল্ট তো সেখানে 180। 3-এ ক্যাপ্টেন রজত পাতিদার,
4-এ খুব সম্ভবত লিভিংস্টোন থাকবে, তারপর কুনাল পান্ডিয়া, তারপর জিতেশ শর্মা যিনি আবার ব্যাকআপ উইকেট কিপার বা উইকেট কিপিংটা করতে পারেন, তারপর টিম ডেভিড বা রোমারিও শেপার্ড। আপনার বোলিং যদি বেশি লাগে তাহলে হয়তো আরসিবি রোমারিও শেপার্ডের দিকে যাবে। তারপর রাশিকদার, জম্মু কাশ্মীরের এই ক্রিকেটারের দিকেও কিন্তু আপনি বাড়তি নজরটা রাখতে পারেন। এরপর ভুবনেশ্বর কুমার, তারপর হ্যাজেলউড, অথবা এই একই জায়গায় খেলবে লুঙ্গি এনগেডি। এখানে ফিটনেস ইস্যু রয়েছে, যে কে দারুণ খেলে তার উপর নিশ্চয়ই তাকে খেলাবে, তবে হ্যাজেলউডেই আপনি আশাটা রাখতে পারেন। এরপর ইয়াশ দয়াল। আরসিবি মানেই কিন্তু সেই পুরনো সমস্যা যে ভাই আপনার দলে দারুণ সব ব্যাটার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই শুরু থেকেই দারুণ সব ব্যাটার, কিন্তু বোলিংটা কে করবে? হয়তো কার্যকরী সব অলরাউন্ডার রয়েছে, কিন্তু বিশ্ববার দারুণ বোলিং করার মতো বোলার কি আরসিবিতে রয়েছে? যে সমস্যা অনেকটা আগে থেকেই, দারুণ সব ব্যাটার তাদের স্কোয়াডে থাকে কিন্তু বোলিংটাই সমস্যা। এবারও কি সেই একই সমস্যায় ভুগবে আরসিবি? ঘরের মাঠে হার, বিরাট কোহলির ফর্ম, সব কিছু বিবেচনায়, কিংবা আরসিবি নিয়ে আপনার মতামত কি? কেমন করবে দলটা? তারা কি প্লে অফ নিশ্চিত করতে পারবে? সেরা 4-এ থাকবে? কিংবা ওই যে এবার অন্তত ট্রফিটা হবে কিনা আরসিবির, সবকিছুই জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.